ট্রাম্পের দেশে মোদির সফর, দুই বন্ধুর আলিঙ্গন, একাধিক বিষয়ে মোদির পরিকল্পনায় সবুজ সংকেত। তবুও মোদি ট্রাম্প সাক্ষাতেও বরফ গলল না। হাতে পায়ে শেকল পরিয়ে তৃতীয় দফায় 112 জন ভারতীয়কে নিয়ে আমেরিকান সামরিক বিমান থামল অমৃতসরে। মোট 335 জন ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠালো আমেরিকা। বিরোধী আক্রমণ, শাসকের প্রতিশ্রুতি, কোনো কিছুতেই কান না দিয়ে হাত পা শিকলে বেঁধে ফেরত পাঠালো ট্রাম্প প্রশাসন। ভয়াবহ 40 ঘন্টার সফর এবং আমেরিকা পৌঁছানোর গল্প নিয়ে মুখ খুলেছেন অনেকেই। जिद्दां ही असीं बॉर्डर क्रॉस किया, पहाड़ी इलाका सीगा, 2-3 दिन लगे, 2-3 घंटे सॉरी लगे। असीं जिद्दां ही रोड ते चढ़े उद्दां ही पुलिस आ गई, उन्होंने सानू फड़ लिया ते फड़ के सानू चौंकी लै गए। सानू उन्होंने कल परसों असीं आए, परसों उन्होंने कहा भी तुहानू दूजे कैंप शिफ्ट करन लगे हां ते सानू जदों फ्लाइट च बह गए उदों उन्होंने सानू कहा भी तुहानू इंडिया वापस भेजन लगे। 45-46 लाख रुपये लग गए। कित्थों लिया पैसा? जमीन बेची है, 2 किले कोई रिश्तेदार तो फड़ के विआह चक्या। ਅਸੀਂ ਹੁਣ ਇਹੋ ਜਾਣੇ ਸਾਡੀ ਵੱਧ ਤੋਂ ਵੱਧ ਮਦਦ ਕੀਤੀ যাবে। গত 5ই ফেব্রুয়ারি মার্কিন সামরিক বিমানে প্রথমবার 104 জন ভারতীয়কে ফেরানো হয়। এরা সকলেই অবৈধভাবে প্রবেশ করেন আমেরিকায়। শুধু তাই নয়, কোনো বৈধ কাগজ ছাড়াই থেকে যান সেখানে। পাঞ্জাবের হরবিন্দর সিং আমেরিকা যাওয়ার জন্য 42 লক্ষ টাকা জোগাড় করতে একমাত্র জমিটুকু চড়া সুদে বন্ধক রাখেন। তিনিও ফিরে এসেছেন এই সামরিক বিমানে। मेरा बेटा अमेरिका गया हुआ था जी। हम पहले 1 करोड़ 20 लाख रुपया लगा चुके हैं। ज़मीन हमारी बिक चुकी है। हमारे पास थी 3 एकड़, तीनों की तीनों बिक गई है। तो 8 महीने हो गए, रास्ते में लटकाया, भूखा रखा। यहाँ फ़ोन कर देते थे पैसे भेजो, हम पैसे भेजते थे। बच्चे ने अपनी जिंदगी बनाने वास्ते असीं बाहर भेजे आ भी अपने पैरों ते खड़ा हो जाएगा। सानू नहीं पता है साडे बच्चे ने कुछ हो जाना। असीं अपने मन के कर दूं, साडा बच्चा सानू मिलना चाहिए। এই ফেরত পাঠানোর ঘটনা আগেও ঘটেছে, তবে এবারে মার্কিন সামরিক বিমানে একেবারে দাগি আসামিদের মতো হাতে পায়ে শিকল বেঁধে ভারতীয়দের ফেরত পাঠানো নিয়ে উঠছে প্রশ্ন। কেন এমন খারাপ ব্যবহার? এখান থেকেই ধীরে ধীরে প্রকাশ্যে আসছে ভারত থেকে বেআইনিভাবে আমেরিকা যাত্রার রহস্য। কেন এত সংখ্যক ভারতীয় আমেরিকায় যেতে এতটাই বেপরোয়া যে প্রয়োজনে অবৈধভাবেও তারা যেতে তৈরি? কিভাবেই বা তারা যাচ্ছেন, কোন রাস্তায়? অবৈধভাবে আমেরিকায় প্রবেশে তাদের সাহায্য করছে কারা? যাদের ফেরত পাঠানো হলো তাদের সঙ্গেই বা কি করবে ভারত সরকার? 2022-এর জানুয়ারি একটি হাড় হিম করা খবর প্রকাশ্যে আসে। কানাডা সীমান্ত দিয়ে আমেরিকায় অবৈধভাবে প্রবেশ করার সময় একটি ভারতীয় পরিবারের 4 সদস্যের ঠান্ডায় জমে মৃত্যু হয়। তার ঠিক 1 বছর পরে 2023-এ ফের খবর আসে গুজরাতের 4 বাসিন্দা অবৈধভাবে আমেরিকায় প্রবেশ করতে গিয়ে মৃত্যু হয় তাঁদেরও। ফের 2024 সালের সেপ্টেম্বর মাসে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যেখানে দেখা যায় এক ভারতীয় যুবক বিশাল এক লোহার দেওয়াল টপকে এসে নিজের খুশি জাহির করছে। জানা যায় ওই যুবক ভারতীয় নাগরিক। তিনি মেক্সিকো সীমান্ত দিয়ে আমেরিকায় অবৈধভাবে প্রবেশ করেন। জানা যায় আমেরিকায় অবৈধভাবে প্রবেশের 2টি রাস্তা আছে। একটি হলো কানাডা সীমান্ত দিয়ে, অন্যটি মেক্সিকো সীমান্ত দিয়ে। এই দুটির মধ্যে মেক্সিকোর সীমান্ত দিয়ে আমেরিকায় প্রবেশ করা বেশ কঠিন, কারণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার আগের মেয়াদে অবৈধ অনুপ্রবেশ বন্ধ করার লক্ষ্যে আমেরিকা ও মেক্সিকো সীমান্তে এক বিশাল উঁচু দেওয়াল তৈরি করেছেন। ফলে সেখান দিয়ে আমেরিকায় প্রবেশ বেশ কঠিন হয়ে উঠেছে। এর তুলনায় কানাডা সীমান্ত দিয়ে আমেরিকায় প্রবেশ আরও সহজ। তবে সেখানেও ভয়াবহ ঠান্ডা, ঘন অরণ্যের মধ্যে দিয়ে যাওয়ার মতো চ্যালেঞ্জ থেকেই যায়। আমেরিকায় অবৈধভাবে প্রবেশ করানোর জন্য থাকেন এজেন্ট। এই এজেন্টদের চক্র একাধিক দেশে ছড়িয়ে। এরাই বিপুল টাকার পরিবর্তে অবৈধভাবে আমেরিকায় প্রবেশ করতে সাহায্য করে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার ক্ষমতায় আসার পর এই দেশে থাকা লক্ষ লক্ষ অবৈধ অভিবাসীদের তাদের নিজের নিজের দেশে ফেরত পাঠানো হচ্ছে। এই তালিকায় আছেন ভারতীয়রাও। আমেরিকার ইমিগ্রেশন কাস্টমস অ্যান্ড এনফোর্সমেন্টের তথ্য অনুযায়ী আরও প্রায় 18,000 ভারতীয় অবৈধভাবে আমেরিকায় রয়েছেন। এদের সকলকে চিহ্নিত করা হয়েছে। এই প্রক্রিয়ার প্রথম ধাপে 104 জন ভারতীয়কে আমেরিকার সামরিক বিমানে অমৃতসরে পৌঁছানো হয়েছে। দ্বিতীয় ধাপে 119 জনকে ফেরানো হয়েছে ভারতে। তবে এই ঘটনা প্রথমবার নয়। তবে এবারে এমন কি অন্যরকম যার জন্য এই নিয়ে এত আলোচনা? তার কারণ হলো মোদির পরম বন্ধু ট্রাম্পের এহেন ব্যবহার।
ক্রমাগত বাড়তে থাকা অবৈধ ভারতীয় অভিবাসীর সংখ্যা, কেন এত মানুষ অবৈধভাবে ভারত ছেড়ে যেতে চাইছেন? তবে কি ভারত তাদের সুস্থ জীবন জীবিকা বা স্বাস্থ্য কোনোটাই দিতে পারছে না? অন্যদিকে মোদীকে বন্ধুত্বের আলিঙ্গন করার পাশাপাশি ক্রমাগত ভারতীয়দের অকথ্য অবস্থায় ভারতে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প সরকার। তবে কি বন্ধুত্ব শুধুই ক্যামেরার ফ্রেমে? আদতে পুরোটাই কূটনৈতিক চাল?